ওখান থেকে ঝাঁপ দেওয়া হবে এখন। নেচারটা দেখো জাস্ট ওয়াও। এই আলোতে চলো বাবা, খেলা দেখাবে তো? সিনগুলো দেখে ভয় লাগছে বাবা। পায়ের শাড়ি নেই কোনো, বাবার অশেষ লীলা। আয়ুষ্মান বাবা, এটার মধ্যে কি আছে? বাবা আছে। যেগুলো এখন কলকাতা মিউজিয়ামে আছে। জাস্ট ভিউটা দেখো। ভালোবাসায় বাধা পড়ে গেছি পুরো। বস্তা বস্তা নিয়ে উঠছে লোকেও পড়ে। আর কিস পারবে না, তুমি দেখো। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তল ধামাকা। তো আজকে হলো সন্ন্যাসের ফল। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, টুপটাপ বৃষ্টি পড়ছে। কারণ প্রতি বছর গরম থাকে, আর এবছরে বৃষ্টি ঠান্ডা, একটা আলাদাই সুন্দর মৌসুম। তো খুব ভালো লাগছে। এখন বাড়ি থেকে বেরোবো, দেখি কোথায় যাই। রাত্রে আছে আরও কিছু অনুষ্ঠান, খুব মজার। সারাদিন যাযাবরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াবো। তো চলো, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো বাইরে যাই, দেখি কে কি করছে, বাবাজিরা কোথায় কি করছে। দুই মিত্র মিলে বেরিয়ে পড়েছি। এখন হেঁটে হেঁটে বিভিন্ন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। মন্দিরে চলে এসেছি, এখন মন্দিরে একটু বসা হবে, তারপরে সন্ন্যাসীরা আবার আসবে, এদিক ওদিক একটু ঘোরা হবে। মন্দিরে বসে আছি, যাব একটু গাজনে। আমাদের ড্রাইভার আসছে, এই যে ড্রাইভার চলে এসছে। এখন আমরা যাব গাজনে। চুলগুলো না ম্যাগি থেকে হয়ে গেছে কি জটা পড়ে গেছে, জটা। চলে এলাম আমাদের সন্ন্যাসী টিমের কাছে, আর সবাই এখন বসে গল্প করছে। আর ওইদিকে হচ্ছে গাজন। নেচারটা দেখো জাস্ট ওয়াও। আর এখানে হলো একটা বাড়ি আছে, বাড়িটা খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে, মামামি একটা ব্যাপার আছে। গ্রামের মাটির একটা আলাদা গন্ধ আছে, ভালোবাসা আছে। আর এইভাবে ঘুরে বেরিয়ে না সত্যি হেভি আনন্দ লাগছে। ভয় দেখাবি না তো? সিনগুলো দেখে ভয় লাগছে বাবা। না, খুব ভালো। আবারও গাজনে বেরিয়ে পড়লাম একটুখানি, তারপরে বাড়ি যাব। গাজন করে আবারও আমছড়াতে যেতে হবে শিব মন্দিরে। আজকে আবার ফল ঝাপ আছে, মজাটাই কিছু আলাদা। আজকেও 50-60খানা বাড়ি রাত্রেবেলা ঘুরে ঘুরে গাজন করব, তারপরে যাব ওই ফল ঝাপ দিতে, তারপরে বাড়ি চলে আসবো। আর সকালে গিয়ে মাছ ধরতে যাব পুকুরে। তো জিনিসটা হেভি ইন্টারেস্টিং, হেভি মজার। তো কষ্ট আছে, তার মধ্যে বেশি আনন্দ আছে। তো এখন সবাই একটু রেস্ট নিচ্ছে, তারপরে আবার হাঁটা। এই ঘুরে ঘুরে রাস্তায় এই যে খালি পায়ে কন্টিনিউ হেঁটে যাচ্ছি, কোনো প্রবলেমই নেই। পায়ের শাড়ি নেই কোনো, আলাদাই মজা। আর এই যে খুদে এখন বসে বসে কী করছে, ডাবে শ্বাস খাচ্ছে। কি সুন্দর আজকের ওয়েদারটা, মামা মিয়া ওয়েদার আছে সিরিয়াসলি। মানে প্রতি বছর এত গরম থাকে যে আগুন মতো রাস্তা, এবারে কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে যাচ্ছি। দেখো রাস্তায় কি পড়ে আছে না পড়ে আছে কিছু বালাই নেই, বিন্দা হেঁটে যাচ্ছি। এই প্রতিটা মানুষের বাড়িতে গেলে এই যে পা ধুয়ে দেওয়া, তারপরে হরিলুট দেওয়া, এইগুলো আলাদা একটা মহিমা আছে। বাবার অশেষ লীলা। এই জিন্দগিতে প্রথম আমরা এরকম ওয়েদার ফিল করছি। হ্যাঁ, মানে পাওয়া যায় না কোনোদিন, কোথাও পাওয়া যায় না। সব রাস্তা দিয়ে চিংড়ি মাছের মতো লাফিয়ে লাফিয়ে যেতে হতো। গাজনে ঘুরে ঘুরে ব্যাটারি লো হয়ে গেছে নিজের, বুঝতে পারছি। তো সেই কারণে বাড়ি চলে যাব, একটুখানি নিজেকে চার্জ করে তারপরে আবার আমছড়াতে যাব। ভাইয়াজি চলে এসছে আমাকে নিতে। চলো বাড়ি যাই। আয়ুষ্মান বাবা আমাদের জন্য ভেট না ভিক্ষা। কই বাত নেই। পাড়ায় চলে এসে এই ভাইয়ের বাড়িতে চলে গেলাম, আর ও আমাকে ভিক্ষে দিল আমাদের দুজনকে। তো এখন একটুখানি বসবো, তারপরে চান ঠান করে আবার আম ছড়াতে যাব। আপনার কেমন লাগলো এই সন্ন্যাসীকে দান করে? ভালো। কতটা? মন থেকে ভালো? মন থেকে ভালো। এরকম করা উচিত? অবশ্যই উচিত। আর এটাকে ধরে রাখতে হবে, তাই তো? একদম। এটার মধ্যে কি আছে? বাবা আছে। বন বাজারের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন। এটা হলো বালির খাত, বিরাট বড় একটা দিঘি, যেখানে খনন করে বিভিন্ন ধরনের মূর্তি ফুর্তি পাওয়া গেছে, যেগুলো এখন কলকাতা মিউজিয়ামে আছে। আর এখান দিয়ে বাঁশ বাগান চলে যাচ্ছে। গ্রামের অপূর্ব লাগছে, অপূর্ব ঘুরে বেড়াতে এইভাবে। 4টে বেজে গেল, অনেক আড্ডা মারলাম। এবার চান করব, চান করে মন্দিরে যাব আম ছড়াতে। তো চান করে বেরিয়ে পড়লাম আম ছড়াতে। এই যে ফুল, কুচে চিংড়িটা খেলা করছে, আর এখানে সব সন্ন্যাসীরা আস্তে আস্তে আসছে। বাবা তারকনাথে
এখন কিসের উৎপাত চলছে? পয়সার উৎপাত? এ বাবা, এদের তো আমের উৎপাত হয়। আইসক্রিম বালা কোথায়? আইসক্রিম পাবে বাবু? সবাই এখন মূল সন্ন্যাসীর অপেক্ষা করছে, কারণ ওরা এখনো গাজন করছে, আমরা ওদের জন্য অপেক্ষা করছি। আর এখানে একটা বাড়ি দেখাই, দেখো ভেঙে পড়বে অবস্থা। জাস্ট ভিউটা দেখো, মাম্মা মিয়া না, গরম লাগছে গ্রামের বাড়ি এসে। তো আজকে হবে ঝাঁপ, আর সমুদা আজকে খেলা দেখাবে তো। মূল বাবা ঝুল বাবা চলে এসছে, আর পুষ্পাঞ্জলি দেওয়া চালু হয়ে গেছে, তাই আমিও মোচা আম নিয়ে নিয়েছি। দারুণ দারুণ। আম ছড়িয়ে বাড়ি চলে এসেছি, এবার একটুখানি জল খাবো, মানে ডাবের জল, আর একটু সন্দেশ খেয়ে আবারও গাজনে বেরিয়ে যাবো। সারা সন্ধ্যে থেকে রাত অবধি ঘুরবো, ঘুরে একটা জায়গায় যাব, সেখানে হবে ঝাঁপ আজকে, তো সেখানে মহলটা দেখা যাক। তো চলে এলাম মন্দিরে, তো মূল বাবা এখানে বসে আছে, ঝুল বাবা আসবে, তারপরে বেরোনো হবে গাজনে একসঙ্গে। আমি শুনে অবাক হয়ে গেলাম, 12 বছর বয়স থেকে মূল বাবা করছে, আজকে কত 65, তাই তো? 65। মাথা খারাপ হয়ে যাবে। বাবাকে আসল ভালোবাসো তুমি? না, সবাই ভালোবাসে, বাবা টানে করায় তাই। সত্যিকারের, নাহলে রাস্তাঘাটে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, বেমালুম কোনো কিছু মনেই হচ্ছে না। তুমি যখনই হ্যাঁ। এইটা গলা থেকে নামবে তখন আর কিন্তু পারবে না। এইটা গলা থেকে নেমে, ম্যাজিক, এটা গলা থেকে নেমে হ্যাঁ। পারবো না। হারকিস পারবে না, তুমি দেখো। তো বাবার মাথা দিয়ে ফুল করানো হলো, এবার বাবা অনুমতি দিল আমাদেরকে গাজনের। তো এখন সবাই মিলে এখন যাব গাজনে, আরও সবাই আসছে একসঙ্গে, সেই মজা হবে। আজকে দুখানা স্টপ পার্ট হবে, এই দাদুর সঙ্গেই আমার শুরু সন্ন্যাস, তো দাদু ভাই মিলে শুরু করা। তো দাদু তো অনেক বছর ধরে করছে, আমিও করছি, ভালোবাসায় বাধা পড়ে গেছি পুরো। চরণে চরণে সেবা লাগে মহাদেব। আলোতে চলো বাবা, তুমি আলোতে চলো বাবা। বাবা কেমন লাগছে বোম বুঝি? দারুণ লাগছে, দারুণ লাগছে। অনেক বাড়ি ঘুরে ঘুরে গাজন গাওয়া হচ্ছে। তো চলে এসেছি স্টপ পার্টের জন্য আবারও একটা মন্দিরে, আর এখানে সবাই বসে পড়েছে, দেখো কতজন দেখতে এসছে। স্টপ পার্টে ভূতের সঙ্গে বসে পড়েছি, দেখো পুরো ভূত, আঘরি আঘরি বাবা। বিভিন্ন বাড়ি বাড়ি গাজন গাইতে গাইতে এখন যাচ্ছি ঝাঁপের দিকে। কিচ্ছুর পরোয়া নেই, শুধু হেঁটে যাচ্ছে এইভাবে অন্ধকারে রাস্তা থেকে খালি পায়ে। অ্যামেজিং জিনিস। চলে এসেছি যেখানে ফল ঝাঁপ হবে সেইখানে, আর ওইখানে দেখো বাস বাঁধা হয়েছে, ওখান থেকেই ঝাঁপ দেওয়া হবে এখন। আর এখানে একটা ছোটো করে মেলা বসে গেছে, যেহেতু এখন 9:30 বাজে, 10:30 নাগাদ ঝাঁপ হবে। এই হলো ধর্মরাজ ঠাকুর আমাদের। ভিক্ষে করে যে ডাবগুলো পেয়েছিলাম তার মধ্যে এই একটা ডাব, সেটা এখানে ঝাঁপের আগে বাবাকে উৎসর্গ করে দিতে হবে। স্টপ পার্ট হবে, তারপরে বাবার মাথা থেকে ফুল পড়লে, মানে বাবা আদেশ দিলেই তারপরে এখান থেকে ঝাঁপ দেওয়া হবে। সমুদা খেলা দেখাবে তো? এখন সবাইকে সোলার মালা পরানো হচ্ছে, তারপরে হবে স্টপ পার্ট। এবার শুরু হয়ে গেল ঝাঁপের প্রস্তুতি, সবাই ধুতি বাঁধতে শুরু করে দিয়েছে ওইখানে। তো এইখান থেকে ঝাঁপ দেওয়া হবে, প্রথমে মূল বাবা দেবে,
লাস্টে ঝুল বাবা, আর ওখানে সব সন্ন্যাসীরা এখন বসে আছে। এই মন্দিরের বাবার মাথা থেকে ফুল পড়লো। ঝুল বাবা জাম দেবে তো? আমি সেই শেষকালে দিতেও পারি না। তো এখানকার ফল ছোড়া চালু হয়ে গেছে। ডেঞ্জারাস জিনিস এই বাস ধরে ওঠা এবং ওখান থেকে লাভ মারা, মজা আলাদাই মজা। বিভিন্ন সন্ন্যাসী উঠে পড়েছে আর বিভিন্ন লজেন্স ফল এইসব ছোড়াছুড়ি করছে, বাতাসা। মিনিমাম 35-40 জন ঝাঁপ দেবে, তারপরে আমিও ঝাঁপ দেবো। তো বস্তা বস্তা নিয়ে উঠছে লোকেও পড়ে, বাপ রে বাপ। এই তরমুজ ছোড়া হবে এখন এইদিকে। এই খেলা সেই মজা। সম্ভবত আমাদের খেলা দেখাতে শুরু করে দিয়েছে, বস্তার পর বস্তা ওড়াচ্ছে এখন। আর সেই খেলা দেখো, মানুষের উচ্ছ্বাস কোন লেভেলে। ওই দেখো বড় তরমুজ নিয়ে দিয়েছে শম্ভুদা, আমাদের সন্ন্যাসী কোড়াতে শুরু করে দিয়েছে। শম্ভুদা দিকে সেই লেভেলে খেলা দেখাচ্ছে। তারপরে আমিও এদিক ওদিক করে উঠে পড়লাম বাঁশের মাচার ওপরে, আর বাবা তারকনাথের চরণের সেবা লাগি বলে লাভ মেরে দিলাম নিচে। তারপরেই কাঁধে করে নিয়ে যাওয়া হলো ধর্মরাজের মন্দিরে। সেখানে গিয়ে ধর্মরাজকে প্রণাম করার পরে চাঞ্চল দিল, চাঞ্চল খেলাম। শম্ভুদা এখনো ছড়িয়েই যাচ্ছে। তো ঝাঁপ কমপ্লিট হয়ে গেল। এবার আবারও গাজনে যাব, 2-1 বাড়িতে গাজনে, তারপর আরেকটা ঠাকুরের কাছে যাব। সেই মন্দিরে গিয়ে সেই শিবের মাথা থেকে ফুল পড়বে, তারপরে আমরা বাড়ি যাওয়ার অনুমতি পাবো। আবার ভোরবেলায় তাড়াতাড়ি চলে আসতে হবে, পুকুরে যাব মাছ ধরতে বাবার বিয়ের জন্যে। এইভাবে সবাই জিটি রোডে হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে রাত্রেবেলার অভিজ্ঞতা। যেহেতু আলো কম দেখাতে পাচ্ছি না তোমাদের বেশি, তো চলো মন্দিরে যাই, যে মন্দিরের আদেশ পেলে আমরা বাড়ি যেতে পারবো। তো এই ভোলানাথের মাথা থেকেই এখন পড়বে ফুল, তারপরে আমরা যেতে পারবো। ওদিকে হচ্ছে বাবার পুষ্পাঞ্জলি আর এদিকে গাজন চলছে। এখানে বাবার অঞ্জলি দেওয়া হচ্ছে। সকাল 6টায় বেরোবো, হ্যাঁ এখন 12:30 বাজে। সব সন্ন্যাসীরা সব এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে, অন্ধকারে মামা মিয়া লাগছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আবার কিছুক্ষণ ফাস্ট চার্জিংয়ে নিজেকে চার্জ করার পরে বেরোবো মাছ ধরতে। সারাদিনটা হবে সেই মজা। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডাম করে বাজিয়ে দেবে ডামরুর মতো। কি বললাম ঠিক আছে তো?